প্যাস্টেল। আজকে আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে। আজকে হচ্ছে আমার মাসির মেয়ের জন্মদিন। হ্যাঁ, আজকে হচ্ছে রিম্পাদের আইবুড়ো। আর কালকেই সব মাসি মেশোরা অনেকেই চলে এসছে, অলরেডি অনেকটাই প্রিপারেশন এগিয়ে এসছে। আর মেশো আমাদের প্রিপারেশন করছে, প্রিপারেশন না, এই রসুন ছাড়াচ্ছে, আদা ছাড়াচ্ছে, মেশোকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই মটরশুঁটিটাই ছাড়াতে পেরেছি, আর মা সেখানে সব কাটাকুটি করে ফেলেছে। আর এখানে অলরেডি সব ভাজা শুরু হয়ে গেছে। এখানে মাসি চাটনিটাও করে ফেলেছে, চাটনিটা দারুণ হয়েছে দেখেই মনে হচ্ছে। আর এদিকে তাড়াতাড়ি অনেক সকালেই পায়েসটাও হয়ে গেছে, সব মাসি কমপ্লিট করে ফেলেছে। এই যে ভাজার জন্য সব প্রিপারেশন চলছে। রিম্পাদের আইবুড়ো ভাত, আর আমি খালি বারে বারে তাকে জন্মদিন বলে ফেলছি। আর কতবার রিটেক করতে হয়েছে, অনেকবার রিটেক করতে হয়েছে, আমি খালি বারে বারে জন্মদিন বলে ফেলছি। আর এখানে আমাদের নুনের মধ্যে ভাতটা হচ্ছে, ভাত করছে, প্রচণ্ড ধোয়া লাগছে। আর নৈরিত সেই দূরে ঘুরিয়ে ওড়াচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ নৈরিত ওখানে। এরা আসছে, পুকাইদের ফোন করেছিলাম, পুকাই, রিম্পাদি, তারপরে অব্র, ওরা সব আসছে। ওরা জাস্ট একটু পরেই ঢুকে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো, এরপরে কি হতে চলেছে আর কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে মাছ মাংস ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। আমার মোটামুটি যা কাজ ছিল আমি কমপ্লিট করে নিয়েছি। এবার একটু ভাজাটা করছিলাম। মেনলি আমার ছুটি ছিল না, ছুটি হচ্ছে আমি নিয়েছি, কারণ হচ্ছে আজকে অনেক দিন পর বাড়িতে লোকজন আসছে, হচ্ছে বিশেষ করে একদম দিদিরা আসছে, বাড়ির সব ফ্যামিলি মেম্বারটা রয়েছে। এবার সেই ক্ষেত্রে আমি যদি ছুটি না নিই তখন একটা খারাপ লাগে, ওই জন্য আমি আজকে ছুটি নিয়েছি। তো খুব মজা হচ্ছে। আর দিদির হচ্ছে 13ই ফেব্রুয়ারি বিয়ে, খুব এক্সাইটেড লাগছে, কেনাকাটা সব মোটামুটি চলছে। আমাদের একটার পর বিয়ে হয়েই চলেছে। প্রথমে দাদার বিয়ে হলো, তারপরে আবার রিম্পাদি। তো ভালোই যাচ্ছে দিনগুলো। ছোট মাসি চলে এসছে। হ্যাঁ, আমাদের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এখন সবচেয়ে সরু বেগুন কাটার একটা হচ্ছে, কম্পিটিশন হচ্ছে। বেগুন কাটার রেসিপি মেশো কাটতে পারলো না, মাই কাটছে সরু 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 করে। আরে আমাদের চিকেন রেডি হচ্ছে, চিকেন কষা। কি দেখতে লাগছে, রাঁধুনি স্পেশাল। মঙ্গলমাসি সব দিকে এক্সপার্ট। সব মিলিয়ে একটা পিকনিকের মতো হয়ে গেছে। কি সুন্দর একটা উনুনে রান্না আর এত কিছু, আর সবাই মিলে এসছে, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। এখানে রান্না বান্না চলছে, খুব ভালো লাগছে, পুরো পিকনিক একটা ফিল হচ্ছে। আমাদের না অনেক 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 গাঁদা ফুল গাছ বসিয়েছে, কিন্তু একটাও গাঁদা ফুল হয়নি, মানে কয়েকটা গাছ ছাড়া, জাস্ট কয়েকটা গাছেই ফুল হয়েছে। তারও তোমাদের দেখাচ্ছি, বেশ কয়েকটা গাছ একটু বড় বড় হয়েছে, আর অনেক গাছে আবার চিটে ফুল হয়ে গেছে, তারও তোমাদের দেখাচ্ছি। এই যে এই ফুলটা অনেকটা বড় হয়েছে, আর এইগুলো সব চিটে ফুল হয়েছে, এই সাইডে হয়েছে। আর এখানে কয়েকটা গাছও বসিয়েছে বাপি। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড হনুমান আসে, আর হনুমান এসে পুরো নষ্ট করে দিয়ে চলে যায়। তাই আমাদের এখানে চাষ করাটাও বেকার হয়ে যায়। চাষ করেও মনে হয় যে যখন এই হনুমানগুলো এরকম করে না, তখন খুব কষ্ট লাগে সব। আচ্ছা, তোমাদের একটা গাছ দেখাবো, ওই গাছটা কি তোমরা কি বলতে পারবে? তোমরা যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট করে জানাবে এই গাছটা কি গাছ।
এই গাছটা কি গাছ তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করো। না না, এত সাসপেন্স রাখবো না, আমি বলেই দিচ্ছি এগুলো হচ্ছে বিট গাছ। আমি প্রথমে চিনতে পারিনি, আমিও পরে আর কি জেনে তারপরে তোমাদের বললাম। তলার মধ্যে এলে না পায়ের মধ্যে সুতো ঘুড়ি এইসব পুরো আটকে যায়। আর দূরে নৈরিত ওখানে ঘুড়ি ওড়াচ্ছে। বাবা কখন কি করবে কি জানি। 1:15 হয়ে গেল, এত করে ডাকছিও আসছেই না। এই প্রায় মনে হয় অনেক 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 বছর পর এই জলায় আসছি। আগে এই রাস্তাটা দিয়ে আমরা তখন ওই বাড়িতে যেতাম, মানে আমাদের যে পুরানো বাড়িটায় ওখানে যেতাম। এই আগগুলো মানে আমরা খুব মিস করি। আরও সব আমার সাথে অনেকজন ছিল, মানে আমরা প্রচুর এখানে ঘুরতাম। তারপরে আরও সবাই ঘুড়ি ওড়াতে আসতো, আমরাও আসতাম, খুব ভালো লাগতো ওই দিনগুলো না, সত্যি খুব মিস করি। আমরা এখন পুরানো বাড়ি থেকে এখানে চলে আসি, তখন আর এগুলো হয় না, এগুলো খুব মিস করি। আজকে যখন এই নৈরিতকে ডাকতে এসছি তাই দেখলাম অনেক দিন পর। বলো। হ্যাঁ হ্যাঁ, তো এই দাঁড়াও তোমাদের চারপাশটা দেখাচ্ছি, খুব সুন্দর। এখন তো বন জঙ্গল হয়ে গেছে, কিন্তু আগে এগুলো খুব পরিষ্কার ছিল। ওই যে ওই দিকটা হচ্ছে আমাদের পুরানো বাড়ি, আমরা ওইটা দিয়ে যাতায়াত করতাম। একদিন পর এসে যে কি ভালো লাগছে না, আমার নস্টালজিক ফিল হচ্ছে, আমার খুব ভালো লাগছে। আর আমার সাথে আমার ভাইও আছে, ওকেও ডেকে নিয়েছি। আমার ভাই আমার অনেক ছবি তুলে দিয়েছে, ভিডিও করেছি। দাঁড়াও তোমাদের ওই আশপাশটা দেখাচ্ছি। আগে এইসব জায়গায় আর কি ধান চাষ হয়েছিল, ধান চাষ হবার পরে আর এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। ওইখানটা না আগে আমার কাকারা সব ফিস্ট করতে আসতো, পিকনিক ভাইব, খুব ভালো। আগে আমরা যখন ছোট ছিলাম তখন ওই সবাই আমাদের থেকে যারা বড় তারা হচ্ছে আসতো, মানে ওরা ঘুড়ি ওড়াতে আসতো, আর আমরা ওই ঘুড়ি লাটাই ধরে দিতাম। কত কেউ আছে, মাসি সবাই আছে। এই তো পুকাইরা এসে গেছে, অব্র এসে গেছে, পুকাই আর অব্র আসছে, সেই দূরে রিম্পা দিয়েও আসছে। আগে আমরা এটা দিয়ে যেতাম, বল তোরাও তো গেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তেমন একটা ইয়ে না, ভালো আসছে। ব্রাইট টুবি আসছে, ব্রাইট টুবিকে জুম করে দেখায়। ব্রাইট চলেছে, ব্রাইট ব্রাইট সাজবে। হ্যাঁ ও তো শাড়ি পরবে। ও চ হ্যাঁ, ওই রোদে ঘুরে কোথায় পা কেটে গেছে না, এই দেখ একটু মাঞ্জাতে, চারিদিকে মাঞ্জা পড়ে আছে। চলো আমরা রিম্পাদির আইবুড়ো ভাতের থালাটা সাজাচ্ছি। এবার তোলো। এই তো হয়েছে, বাহ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরপরে কি দিতে হবে? হ্যাঁ একটু কারি কিচমিচ রয়েছে। হ্যাঁ আমরা ওই তো সাজাচ্ছি, রেডি হচ্ছে। আর আমরা এখানে অলরেডি সব ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি, সব কাছে নিয়ে গিয়ে ডেকোরেশন আমরা পুরো কমপ্লিট করে ফেলেছি। আর এখানে সব আমাদের বসার জায়গাও করে ফেলেছে, দেখাচ্ছি। বাজে এখন 3:10 বাকি, প্রচন্ড খিদে পেয়ে গেছে, পুরো পেটের মধ্যে ছুঁচো দৌড়চ্ছে। আসো তাড়াতাড়ি আসো। রিম্পাদি বসে পড়েছে, বসতে অসুবিধা হচ্ছে। তুই উঠে খেলা, এরম পাটা এরম ছড়িয়ে
প্রদীপের তাপটা তো দিতে হবে। হ্যাঁ ওটা দাও। একটু পায়েস মুখে দিয়ে দিবি, মাথায় 3 বার, মুখে 3 বার দে। নে পুরো দিবি তো। কি ডান হাত দিয়ে না বাঁ হাত দিয়ে? হ্যাঁ যে কোনো একটা হাত দিয়ে করো না। ডান হাতে, ডান হাতে। হ্যাঁ ডান হাতে করতে হবে। হ্যাঁ পায়েস খাইয়ে দিচ্ছি। হ্যাঁ 3 জনের পায়েস খাইয়ে দাও। পেরে গেছে, এবার খেতে শুরু করো। পুকাই খালি থালা নিয়ে বসে আছে। পুকাইকে এখনো কেউ খেতেই দেয়নি। খুব জোর খিদে পেয়ে গেছে, এবার খেতে বসে যাই। তো খাওয়া হয়ে গেছে তো? খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ ঠিক আছে তো খেতে। তো নৈরিতকে জিজ্ঞাসা করি নৈরিত কি খেলো বাবা? দেখো কেমন ভিডিও হচ্ছে। হ্যাঁ বল 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 কি খেয়েছিস? কিছু খাইনি। কিচ্ছু খাসনি? ওকে এত কিছু খাওয়ালো মানে কিচ্ছু খাইনি কি? ওই পুকাই দিদিরা খাচ্ছে। ওই ওরকম না ওরকম না। হ্যাঁ বল পুকাই দিদিরা খাচ্ছে। আরে এরা আছে দুপুরে লাঞ্চ। এখন আমরা সবাই বসে বসে এখন গল্প করছি। এখানে মঙ্গল মাসি, ছোট মাসি। হ্যাঁ হাই হাই হাই। এই যে এই ব্রাইড আমাদের, হ্যাঁ চোখ ঘেটে গেছে, সব মেকআপ ফেকআপ তুলে নিয়ে, না মেকআপটা আছে তুলে দিয়ে বসে আছে। এখন 5:30 আর রিম্পাদিটা এবার বাড়ি চলে যাবে। অনেক মজা হলো, অনেক হই হুল্লোড়, অনেক কিছু হলো। তো এবার আমি একটু ওদের জন্য কফি বানিয়ে দিচ্ছি। কফি খেয়ে ওরা বাড়ি চলে যাবে। আর মাসিও থাকবে না, অনেক করে বললাম। আমার ছোটো মাসি তো চলেই গেছে, ছোটো মাসি চলে গেছে। আমি সবার জন্য কফি করছি, তারপরে দিন খাওয়া দাওয়া করে ওরাও চলে যাবে। যাও মাসি টাটা। তোরা যখন যাচ্ছিস না এত তাড়াতাড়ি, আবার তুই কিছু বলবি? মা দিতে যাচ্ছে, আমরা যাচ্ছি না। অব্র তো চলে যাবে। যাও দিয়ে আসো। যাও তাহলে পুকাই যা। হ্যাঁ হ্যাঁ আবার বিয়ে বাড়িতে দেখা হবে 13ই ফেব্রুয়ারি। তো সবাই চলে গেছে আর মানে পুরো ফাঁকা হয়ে গেছে বাড়িটা। কি সুন্দর একটা হইচই হচ্ছিল, সবাই মিলে প্রচুর আড্ডা, মানে হাসি ঠাট্টা তো হচ্ছেই। প্রচণ্ড ভালো লাগছিল। আর এই দিনগুলো সত্যি প্রচণ্ডভাবে মিস করি আমরা যারা ফ্যামিলি ওরিয়েন্টেড পারসন হবেই। আর মানে সকাল থেকে এত দৌড়ি হয়েছে না, মানে আজকে আর শরীর দিচ্ছে না। আর তো আজকের মতো এতটুকুই। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন হয়েছে জানিও। ঠিক আছে, বাই বাই, টাটা। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, টাটা।